আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ক্রিস্পি একটি রোলের রেসিপি, যার ভিতরে ফিলিং হিসেবে ব্যবহার করেছি নুডলস। তো আশা করছি এই রোলের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন চলে যাচ্ছি রেসিপিতে। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিলে এই রোলটা অনেকটাই ক্রিস্পি হবে। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এবং অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো খাওয়ার তেল। এবার এই সব কিছু আমি ভালোভাবে একটু হাতে মেখে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আর এখানে কিন্তু নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করতে হবে। আর পানিটা প্রথমে একটু অল্প করে দিতে হবে, তা না হলে ডোটাতে হয়তোবা পানি বেশি হয়ে যেতে পারে। তো যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি সেভাবেই একটা সফট ডো তৈরি করে নিব। তো আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে কিছুটা তেল মেখে এটা রেখে দিব, যেন এর উপরটা ড্রাই হয়ে না যায়। রোলের ভিতরের ফিলিং হিসেবে আজকে আমি নুডলস রান্না করে নিয়েছি। তো নুডলস রান্নার প্রসেসটা আমরা সবাই জানি, আর তাই এটা দেখিয়ে আমি আপনাদেরকে বোরিং করলাম না। আমি এখানে কিছুটা চিকেনের কিমা দিয়ে ম্যাগি নুডলস 2 প্যাকেট রান্না করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিকেন অথবা বিফ অথবা ডিম যে কোনো কিছু দিয়ে ভিতরের ফিলিংটা তৈরি করে নিতে পারেন। চাইলে ভেজিটেবলও ব্যবহার করতে পারেন। রোল বা সমুচার ভিতরের ফিলিংটা অ্যাকচুয়ালি যার যার টেস্টের উপর নির্ভর করে। ময়দার ডোটাকে এখন আমি এরকম লম্বা করে নিয়েছি এবং এটাকে একটা ছুরি দিয়ে এখন সমান ভাগে আমি কেটে নিব। তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা রোল একই সাইজের হবে। এখন এর থেকে একটা করে পিস নিয়ে আমি রুটি বেলে নিব। তো কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। আর এই রুটিটা আমি একটু লম্বা করে বেলবো। নর্মালি আমরা কিন্তু গোল করে রুটি বেলার চেষ্টা করি, তবে আজকে যে রোলটা তৈরি করব তার জন্য রুটিটা আমি এমন লম্বা করে বেলে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এবং এটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। আর রুটিটা কেন লম্বা করে বেলে নিয়েছি সেটা যখন রোলটা তৈরি করব তখনই আপনারা বুঝতে পারবেন। তো এবার একটা ছুরি দিয়ে আমি এই রুটির উপরের সাইডটা বা যে কোনো একটা সাইড এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে ছুরি দিয়ে এটা কেটে নিচ্ছি। এবং আমি প্রত্যেকটা অংশ একটু আলাদা আলাদা করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুডলসের যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার রোলটাকে ফোল্ড করে নিব। তো রোলটাকে ভালোভাবে ফোল্ড করার পর যেহেতু এই অংশটা কাটা, এখন আমি কিছুটা পানি দিয়ে এখানে এটা জোড়া লাগিয়ে নিব। তো নর্মাল পানি আমি এখানে একটু লাগিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি এটা তৈরি করছি। এবার রোলটা ভালোভাবে ফোল্ড করে নিব, তাহলেই দেখা যাবে যে এগুলো একদম ভালোভাবে সেট হয়ে যাবে এবং এটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এই যে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এটা কেমন হয়েছে। তো এই একই প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। তো এভাবে রোল তৈরি করলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যেহেতু ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে গুলেছি, এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। রোলগুলো ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান দিয়ে এতে তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম করা হয়ে গেলে এখন আমি রোলগুলো ভেজে নিব। আর রোলের এই 2 সাইডটা এভাবে আমি হাত দিয়ে একটু আটকে দিচ্ছি।
তো যদি আপনাদের এটা না আটকানো যায় একটু পানি লাগিয়ে এটা আটকে নিতে পারেন। এবার রোলগুলি আমি তেলে দিয়ে দিচ্ছি। তো তেলটা খুব বেশি গরম না করে মিডিয়াম গরম হলেই রোলগুলো দিতে হবে এবং চুলার আঁচটা একটু কমিয়ে মিডিয়াম আঁচে রোলগুলো ভেজে নিতে হবে। তাহলে দেখা যাবে যে এগুলো অনেকটাই ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। কিছুক্ষণ ভাজার পর আমি রোলগুলোকে একটু উল্টে দিব এবং ওই সাইডটাও একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। রোলগুলো অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এগুলো চুলা থেকে তুলে নিব এবং একটা টিস্যুতে রেখে এক্সট্রা যে তেলটা সেটা ঝরিয়ে নিব। সবগুলো রোল ফ্রাই করে নিয়েছি। তো এর উপরে যেহেতু একটু কাটা কাটা থাকে, এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর এর দুই সাইডটাও যেহেতু বন্ধ করে দিয়েছি, এর ভিতরের ফিলিংটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই রোলগুলো খেতেও কিন্তু অনেক ক্রিস্পি হয়, তাই খেতে খুব বেশি ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, হয়তো বা রেসিপিটি তাদেরও কাজে লাগতে পারে। যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।